সম্মানিত উপস্থিতি, আজকে আরবি মাসের 29 তারিখ, কালকে থেকে জিলহজ মাসের 1 তারিখ। তো আজকে সূরাতুল হজ 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কুরবানি সম্পর্কে, কুরবানির ইতিহাস এবং আমাদের যেগুলো প্রয়োজন সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বলার এবং শোনার জন্য তৌফিক ইনায়েত করার, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুইটা আমাদের খুশির দিন আসে বছরে। তো তার ভিতরে আমরা ঈদুল ফিতর, যেটা আমাদের গত হয়ে গেছে, ঈদুল আজহা যেটা সামনে আমাদের আসতেছে, এই যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি, এই কুরবানির ঈদ উপলক্ষে আমরা অনেক মানুষ আমরা নিয়াত করে থাকি এখন পর্যন্ত যে আমরা কুরবানি দিব, যারা দিয়ে থাকে বা দেন বা দিবেন, এরকম অনেক কিছু আমাদের মাথায় চিন্তা ভাবনা আসে। এখন নিয়াত আমাদের খাঁটি হতে হবে। এখন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন নিয়াত করে থাকে। এখন কেউ বলে যে গোস্ত তো কিনার তো লাগিবেই, তো কুরবানি দেই, ভাগ একটু বেশি করে দেই, গোস্ত খাওয়া যাবে, এটা এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি কুরবানি দেব। নিয়াতের আমাদের ভাগ রয়েছে। মানুষ যে যে নিয়াতে কুরবানি দিবে সেই নিয়াতে আল্লাহ পাক কবুল করবে, কিন্তু একটা নিয়াতেই আল্লাহ পাক কবুল করবে, সেটা হচ্ছে যারা আল্লাহর ওপর কুরবানি করবে, তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি দিবে, তাদের কুরবানিটা আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আর যারা এই আজে বাজে নিয়াত করেছেন যে গোস্ত তো কিনির লাগবেই, এই জন্য গরু দেই, এরকম অনেক চিন্তা ভাবনা করে যারা কুরবানি দেয়, আসলে এই কুরবানি তাদের কবুল হবে না। কারণ তাদের স্বার্থ হচ্ছে দুনিয়া, আমার খাইতে হবে, আমার আত্মীয় স্বজন, আমার জামাই বেটে আসবে, এরকম চিন্তা ভাবনা মনোভাব নিয়ে যদি আমরা কুরবানি দেই, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাইলে আমাদের একমাত্র কি নিয়াত করতে হবে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই, কারণ আমরা তো মসজিদ মাদ্রাসায় বা সেই আল্লাহ তাআলা যখন থেকে এই পথে কবুল করেছেন তখন থেকে আসি, দেখা যায় যে বিভিন্ন জামাতে কাজী হয়। কিসের জন্য কাজী হয়? যে ওর ভাগে গোস্ত কম গেছে, এত কম হলো। এই একটা আমি কথা বলছিলাম না, যে দুইজন লোক মানে এর বেটাকে বিয়া দিছে, মানে দুইটা লোককে বেটাকে কি দিছে? বিয়া দিছে। এখন আমিও আসতেছি, ওরাও আসতেছে, এখন বলতেছে হায় রে পাশাপাশি কিন্তু বাসা, যেরকম গল্প করতেছে, কছে তোর বেটার বিয়াত বউ ভাত কত লাভ হলো। মানে উদ্দেশ্য দেখেন, আপনার খিলাবে এই উদ্দেশ্য না, আপনার কাছ থেকে টাকা নিবে, যেন লাভ হয়, তাদের উদ্দেশ্য এটা। এখন বউ ভাত করেছে, বউ ভাত করে না, এখন তো এটা প্রথা। এখন কচ্ছে না, কচ্ছে মোর লস হয়েছে রে। কি হয়েছে? লস হয়েছে। আর আরেকজন বলতেছে না মোর লাভ হয়েছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বুঝতে হবে তাদের উদ্দেশ্য মানুষকে খিলার জন্য না, মানুষকে খিলিয়ে যেন টাকাটা পাওয়া যায়, টাকাটা যেন ওঠে। আর আপনি সেই দাওয়াত যাওয়ার জন্য লাফালাফি বা না দিলে মন খারাপ করে থাকেন, আমার কেন দাওয়াত দিল না, এরকম অনেক মানুষ বলে কি বলে না? বলে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আমাদের এক নিয়াত থাকতে হবে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে। তা আসুন, তো সম্মানিত উপস্থিতি, তো কুরবানির সংজ্ঞা হলো, কুরবানির শাব্দিক যে শব্দটি ফার্সি উর্দুতে কুরবানি রূপে পরিচিত, পারিভাষিক অর্থ হলো যার দ্বারা আল্লাহ তাআলাকে নৈকট্য হাসিল করা হয়, বা ঈদুল আজহার দিন আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে যে কুরবানি আমরা দেই, সেটাই হচ্ছে কি? এটা হচ্ছে, এর নাম হচ্ছে কুরবানি। তো সম্মানিত উপস্থিতি, এবং কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আবার অনেক মাযহাবের মতে এটা ওয়াজিব। তো আমাদের মতে সেটা হচ্ছে কি? সুন্নতে মুআক্কাদা। কারণ আবু বকর বা অনেক সাহাবী তারা লাগাতার কুরবানি মাঝে মাঝে গ্যাপ দিত, যেন এটা খরচ না হয়ে যায় বা এরকম মনে না হয়, এই জন্য তারা কি মাঝে মাঝে গ্যাপ দিত। এখন দেখেন কুরবানির গুরুত্ব, এই কুরবানিটা, এই হুকুমকার, এটা কথা বলেন হুকুমকার আল্লাহর। সূরাতুল কাউসার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আদায় করো, সালাত আদায় করো এবং কুরবানি করো। প্রথম কিন্তু কি আদায় করতে বলছে? সালাত আদায় করো, তারপর কুরবানি করো। তো বেশ তো বলতে পারতো যে কুরবানি করো, সালাত, তারপর কি? সালাত আদায় করো। এখন এই আয়াতের, এই ছোট্ট আয়াতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে
যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কি, সর্বপ্রথম তোমরা সালাত আদায় করো, এরপর কি করো, কুরবানি দাও। কুরবানি দাও, আমরা তো কুরবানি দেই, কিন্তু এই হাদিস এবং মাসাইলগুলো যখন পড়বেন তখন বুঝবেন যে আসলে এই বিষয়গুলো কি আমরা যতটা সহজ ভাবি অতটা কিন্তু সহজ না। এর অনেক কিছুর ভিতরে নিয়মকানুন রয়েছে, কিন্তু আমরা শোনার পরে এগুলো মানতে নারাজ, মানি না। তো সম্মানিত উপস্থিতি, তো সর্বপ্রথম কি করতে হবে, সালাত আদায় করতে হবে। এখন নিয়াত করলেন ঠিক আছে, আপনি কুরবানি দিবেন, নিয়াত ঠিক আছে, কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন আর না করে যদি কুরবানি দেন, তো সেই নিয়াতকে আল্লাহ কবুল করবে? কথা বলুন না কেন, সেই নিয়ত কি কবুল করবে? করবে না। তো সর্বপ্রথম কি আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। দেখেন আপনি নামাজ পড়ে এখন পেশাব করে যদি পানি না নেন, পানির ব্যবস্থা থাকার পরে যদি উযু না করেন, তা আপনার কি সালাত হবে? কথা বলেন, সালাত হবে? তো হবে না। তেমনি ভাবে এই কুরবানি কবুল হতে গেলে সর্বপ্রথম আপনাকে সালাত লাগবে। এই জন্য তো আমি প্রত্যেক জুমায় বলে থাকি যে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে, তারপর বাকি কাজগুলো। কারণ সালাত হচ্ছে মূল আমলের মূল গুরু হচ্ছে এই সালাত। সালাত যদি আপনার না থেকে আর হজ করতে যান, এই হজ কবুল হবে? সেখানে গিয়ে তো আপনাকে নামাজ পড়তে হবে। ওখানে গিয়ে যদি বসে থাকেন তা মানুষ আপনাকে ভালো বলবে, আপনাকে গালি দিবে, এই বেটা কোন বেটা হজ করতে এসেছে, নামাজ তামাজ খালি ঘুরি বেড়ায়, বলে কি বলবে না? তাহলে সেখানেও কি আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে সালাতের বিকল্প কোনো পদ্ধতি আর আছে? কথা বলেন, বিকল্প কোনো পদ্ধতি আছে? নাই। তাহলে সর্বপ্রথম কি আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। তাহলে দেখেন স্যাম্পল বিষয় আমরা বুঝি না। আর কুরবানির জন্য লাফালাফি, হাই রে হাই, বসে কত টাকা হয়েছে, এবার বড় গরু দিতে হবে, এরকম মুক্ত মুখ, অথচ নামাজ পড়ে না, পেশাব করে পানি না, এরকম অবস্থা। আবু হানিফার মতে, আবু হানিফা তো যারা অনুসারী তাদের পক্ষে হচ্ছে কুরবানি তো ওয়াজিব, এটা দিতে হবে। কিন্তু আবু হানিফার তারপরে একটা মত রয়েছে, কি মত জানেন? এই যে ভাগে যে কুরবানি হিসাবটা আছে, আবু হানিফার মতে হচ্ছে যে 7 জনের মধ্যে যদি একজনের মানে যদি ভেজাল থাকে, তাহলে ওই কুরবানি হবে না, বাতিল। কি হবে না, কুরবানি হবে না। তো ওই ব্যক্তির কারণে কি 7 জন কারো কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। অথচ এই মতটা তারা মারে না। এখন আপনারা কুরবানি দিলেন ভাগে 5 জন হোক বা 6 জন হোক বা 7 জনই হোক, আপনারা দিলেন। এখনো আপনারা যেই কজন নামাজি পড়েন, হ্যাঁ, আর কেউ পড়ে না, সবাইকে যদি মিশিয়ে নেন, এখন এক ব্যক্তির খাওয়ার উদ্দেশ্য, ওই ব্যক্তি নামাজ পড়ে, তো ওই ব্যক্তির কুরবানি হবে। জীবন কয়টা? কথা বলেন, জীবন কয়টা? একটা। কিন্তু এই জীবনে আমরা ভাগ দিতেছি কয়টা? 7 জন বা 5 জন, জয় জনে দেখি না কেন। আল্লাহ রাসূলও দিয়েছেন, তবে যতগুলো ভাগের কথা বলা হয়েছে সপরে। এখন দেব, কিন্তু যেই কয়জনে দিবেন আমাদের সর্বপ্রথম নামাজই থাকতে হবে। নামাজ নাই, একজন বিয়ে নামাজি ঢুকলো জানার পরও, অথচ আপনি বিয়ে নামাজি দেখলে বলে ওর বাসা দাওয়াত খাওয়া যাবে না, ওকে সালাম দেওয়া যাবে না, এলা বলি কি বলি না? এটা আমরা মানি। এটা যদি মানি তাহলে ওটাও আপনাকে মানতে হবে। বিয়ে নামাজির সাথে আপনি শরীক কখন হতে পারবে না, কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো, তারপর কি করো, কুরবানি করো। এই জন্য সর্বপ্রথম সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আসুন, তো এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সূরাতুল হজ 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনের সকল চতুষ্পদ যে জন্তু দিয়েছি সেগুলোর ওপর যেন তারা কুরবানি করে আমাকে স্মরণ করে। আল্লাহ তাআলা কি করে, যেন তারা স্মরণ করে এই কুরবানির মাধ্যমে। কারণ এটা তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য তো আমরা কুরবানি দিতেছি। তো এই যে কুরবানির নিয়ম, সেই আদম আলাইহিস সালাম থেকে হাবিল আর কাবিলের আমরা ঘটনা সকলে জানি, যে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, বিবাহ নিয়ে সুন্দরী একজনকে দিয়েছেন, তো বিবাহ হাবিল করবে, এখন কাবিলও করবে, এরকম গন্ডগোল নিয়ে তারপর হুকুম করলেন কুরবানি করে, কার কুরবানি কবুল হবে। তো হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। এই যে ওখান থেকে আমার ভাইয়ে লড়াই, তো সূত্রপাত ওখান থেকেই আসলো। তো কুরবানিটা কি ওখান থেকে আসলো কুরবানির। কিন্তু ইব্রাহিম ইসমাইল আসার পর মানে কুরবানি কিভাবে দিতে হবে এই নিয়মটা এখান থেকে আসলো, কিন্তু কুরবানির হুকুমটা ওখান থেকে কি ছিল, প্রত্যেক নবীর বেলায় ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আসার পর এই নিয়মগুলো কিভাবে কুরবানি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এনাদের মাধ্যমে শিখিয়ে দিলেন কি কুরবানি করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানি হচ্ছে একটা আল্লাহ তাআলার বিধান, কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার কি একটা বিধান বা হুকুম তেনার। এটা কুরবানি আমাদের অবশ্যই করতে হবে যাদের সামর্থ্য আছে। তো সম্মানিত উপস্থিতি, এই যে কুরবানির ঘটনা, ইব্রাহিম এবং কুরবানির যে ইতিহাস,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, এরকমভাবে দোয়া করলেন যে ভালো সন্তান, নেক সন্তান, এরকমভাবে দোয়া করলে লাগলেন। আল্লাহ তাআলা 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। এরকম বয়সে তেনাকে সন্তান দিলেন, সেই সন্তানের নাম কি? ইসমাইল। তো এই যে সন্তান দিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বয়সে উপনীত হলো, যে কাজকাম করার বা এরকম বাইরে হয়ে একটা বয়স হয়ে গেল, এরকম বয়স হয়ে গেল, তখন আল্লাহ তাআলা স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। এরকম 1 দিন 2 দিন 3 দিন স্বপ্ন দেখালেন। দেখার পর তখন তার ছেলে যখন এরকম বয়সে উপনীত হয়ে গেল, তখন তার ছেলেকে বলল যে হে বৎস, যে আমি এরকম স্বপ্নে দেখতেছি যে আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করা হুকুম এরকম আল্লাহ তাআলা আমাকে দেখাইতেছেন, দিতেছেন, বলতেছেন এরকম ভাবে। তখন ওই বৎস বলতেছে, দেখেন যে আল্লাহ যদি চায়, আল্লাহ যে যদি হুকুম করে থাকে, আপনি সেটা কি পালন করুন অবশ্যই, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় তো আমাকে অবশ্যই ধৈর্য সহকারে কি পাবেন, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন। আর আমাদের বর্তমান সমাজে যদি আমরা ছেলেদেরকে ধৈর্য ধরতে বলি যে নামাজ পড়তে হবে বা ধৈর্য ধরো, এরকম ধৈর্য আছে, যদি একটা ভালো উপদেশ দেন মানবে না। এরকম যদি বলে যে আল্লাহ তো আগে তো হয়েছিল, এখন নেই। এখন আমরা যদি সামান্য নামাজের কথাই বলি সন্তানদেরকেও, তারপরে শোনে না। যদি বলি যে ওইরকম যারা আজেবাজে নেশা বা যারা খারাপ জিনিস পান করে তাদের সাথে বাইরে হওয়া যাবে না, তার উপর কি পিতামাতার কথা মানতে চায় না, নারাজ। যদি তাদেরকে ভালো কথা বলেন, ভালো কথা শুনতে চায় না, ভালো উপদেশ দেন, ভালো উপদেশ শুনতে চায় না। অথচ দেখেন ইব্রাহিমের ছেলে ইসমাইল বলতেছে যে সেই হুকুমটা আপনি পালন করুন, আর আল্লাহ যদি চায় অবশ্যই ধৈর্য সহকারে কি আমাকে পাবেন, এরকম ভাবে বলতেছে। এরপর দুজনকার সহমতে ইব্রাহিম ইসমাইলকে উপর করে তেনাকে শোয়ালেন। শোয়ার পর যখন তেনাকে কুরবানি করবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম হয়ে বলতেছে, ইয়া ইব্রাহিমু কদ সাদাকতার রুইয়া, হে ইব্রাহিম তুমি স্বপ্ন সার্থক করেছো, আমি এইভাবেই মুমিনদের প্রতিদান দিয়ে থাকি, অতএব তোমার ছেলেকে কুরবানি দিতে হবে না। আল্লাহ তাআলার হুকুমে তাকে একটি দুম্মা সাদাওয়ালা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যেটা কুরবানি করে। বলেন সুবহানাল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালাম এর বদলে একটি শিংওয়ালা চোখওয়ালা সাদা দুম্মা আল্লাহ তাআলা কি দিলেন? কুরবানি করার জন্য দিয়ে দিলেন, যে এটা কি করো, কুরবানি করো। তখন ইসমাইল আলাইহিস সালাম আর কুরবানি হলো না। এই যে সেখান থেকে এরকম পশু কুরবানির নিয়মটা চালু হয়ে গেছে, এখন পর্যন্ত চলতেই আছে। এই হচ্ছে সংক্ষিপ্ত কুরবানির ইতিহাস। এরকম ঘটনা ধরলে এটা অনেক সময় নিয়ে যাওয়া যায়, কিন্তু সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে আল্লাহ তাআলা ইসমাইলের বদলে যদি ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে আজকে যারা সন্তান হয়তো আমাদের পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। তো আল্লাহ তাআলা এটা চায়নি, এর জন্য ইসমাইলের বদলে আল্লাহ তাআলা এক দুম্মা ওখানে দিয়ে দিলেন, এক পশু দিয়ে দিলেন কুরবানি করার জন্য। এবং যে হাদিসে এসেছে, এই যে দুম্মাটা ছিল, যে দুম্মাটা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, এই দুম্মাটি হলো হাবিলের কুরবানি করা জান্নাতের দুম্মা। বলেন সুবহানাল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আল্লাহু আকবার। জান্নাতি দুম্মা, এখান থেকে এই নিয়ম চালু হলো। তো সম্মানিত উপস্থিতি, এখন আসুন পশু কুরবানি প্রথমত 3 প্রকার দিয়ে কুরবানি আমাদেরকে দিতে হবে। উট, গরু এবং ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে কুরবানি করা, এগুলো দিয়ে আমাদের কুরবানি করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এবং এদের যে বয়স, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইঙ্গিত দিয়েছেন যে দাঁত, আমরা সাধারণত বা যেটা আলেম ওলামার মতে যে দাঁত যেমন একটা বয়স সীমাবদ্ধ আছে, এত বছরে তাদের দাঁত গাজবে, এক দাঁত উঠলো বা একটা হুষ্টপুষ্ট তারা গঠনমূলক হয়ে উঠলো, এরকম ভাবে। তো যেমন উটের যে বয়সটা ধরা হয়েছে 5 বছর, 5 বছর উটের বয়স হলে আপনি একটা ওই উটটি কুরবানি দিতে পারবেন। এবং গরু 2 বছর লাগবে। কয় বছর? 2 বছর যদি একটা গরু বয়স হয়, তাহলে এই বয়সে আপনি কি ওই গরুটি কুরবানি দিতে পারবেন। এরপর ছাগল বা খাসি,
এগুলো 1 বছর যদি হয় আপনার কুরবানি দিতে পারবেন। আবার যদি বয়সেরও কম হয় কিন্তু দেখতে একদম তাজা বা গোস্ত এরকম মানে মশানওয়ালা থাকে না, এরকম যদি থাকে তাহলে বয়স যদি কম হয় তারপর আপনার কি কুরবানি দিতে পারবেন সেই ছাগলগুলো। আর মেষ বা ভেড়া দুম্বা যেগুলো আসে এগুলো বয়স কম হলেও যদি একটু তাজা বা হুষ্টপুষ্ট এরকম যদি হয় আপনার কি কুরবানি দিতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, এরপর আসুন তো আমরা জানলাম যে কি কি আমাদের কুরবানি দিতে পারবো। গরু, তারপর উট, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোকে আমরা কুরবানি দিতে পারবো। এখন তো আমাদের দেশেই প্রায় দুম্বা দেখলাম খানসামার দিকে একটা নিউজ দেখলাম, ওখানে দুম্বা তারা যেরকম মানে খামার আর কি আছে, ওখান থেকে মানুষ কুরবানি দেওয়ার জন্য কিনে আনতেছে দেখলাম। তো সম্মানিত উপস্থিতি, এগুলিতে আমাদের কুরবানি দিতে হবে। তারপর আমরা আমাদের বয়সটা জানা থাকলো। এখন এই যদি আমাদের কুরবানি নিয়াত করার পর এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কুরবানি যেগুলো দেওয়া আমাদের যাবে না, মানে যেই পশুগুলো আমাদের সমস্যা থাকলে কুরবানি দেওয়া যাবে না। আবু দাউদ 3144 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এগুলো যদি সমস্যা থাকে তাহলে তোমরা কি বিরত থাকো। প্রথম হচ্ছে স্পর্শ কানা, যদি পশু ওই কানা হয়, দেখতে না পারে, অন্ধ হয়, তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। সে তো কানা, দেখতে পারে না, এরকম পশু দিয়ে আমাদের কুরবানি করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে স্পষ্ট খোঁড়া, যারা চলতে পারে না, কুরবানি স্থান দিয়ে হেঁটে যাবে, হাঁটতে পারে না, এরকম পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এরপর স্পর্শ রোগী, যারা অসুস্থ, যে পশুগুলো অসুস্থ, ওই যারা যেই সমস্ত পশু রোগী বা খুব অসুস্থ, এই সমস্ত পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপর 4 নম্বর হচ্ছে এমন কোনো দুর্বল হওয়া যে পশুর গায়ে মাংস নেই, এরকম শুকিয়ে গেছে, দুর্বল, হাঁটতে পারে না, গোস্ত নেই, এরকম পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। কথা বুঝে গেছে? তাহলে আমাদেরকে কুরবানি যেহেতু দিতেই হবে, কারণ আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসেন, এই জন্য সুন্দর দেখে আমাদেরকে পশু কুরবানি দিতে হবে, যেটা ভালো, যেটা বেস্ট, এরকম দেখে কুরবানি আমাদেরকে দিতে হবে। ওই 2 টাকা কম দামে পাইলাম যে এটা নেই, ন্যাংরা খরা, এই দিয়ে কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। হুষ্ট এরকম ভালো তাজা দেখে আমাদেরকে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা এগুলো নিয়ম মানার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। এখন আসুন, যদি কুরবানি আপনি নিয়ত করছেন যে এই কুরবানি, এইটা ধরেন এই ছাগলটা আপনি কুরবানি দিবেন বা এই গরুটা আপনি কুরবানি দিবেন, এরকম নিয়ত করার পর, এই গরুর প্রতি নিয়ত করার পর যদি গরুটা অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে তার সমস্যা হয়, তারপর কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি তার আগেই এরকম ন্যাংরা বা এরকম অসুস্থ থেকে আপনি নিয়ে কুরবানি দেওয়া যাবে না। যদি নেওয়ার পর যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় বা সমস্যা হয়, তাহলে কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি নিয়ত, এই যে নিয়ত, ইন্নামাল আমানু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজেই কি নির্ভরশীল, এই জন্য নিয়ত থাকতে হবে। নিয়ত করেছেন, এরকম নিয়ত থাকতে হবে। আবার অনেক গরু দেখা যায় যে লেজ কাটা, এরকম লেজ কাটা গরু দেখে নেওয়া যাবে না। আপনাকে নেওয়ার পর যদি সমস্যার কারণে লেজ পড়ে যায় বা রোগী সেটা ধ্বংস হয়ে যায় বা নাই হয়ে যায় মনে করেন, তাহলে আপনার কুরবানি হবে, কুরবানি দিতে পারবেন, কিন্তু দেখে শুনে আপনি এটা নিতে পারবেন না। মানে নিয়তটা আগে, নিয়তে আপনাকে ভালো কিনতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে তো শেষ। আজ থেকে যেগুলো যাদের চুল, নখ এগুলো যা কেটে ফেলবেন, এই 10 দিন যারা কুরবানি দিবেন অন্তত এগুলো আমাদের নখ বা চুল এগুলো ছাটা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, তো যেইগুলো কথা বললাম এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করতেছেন। এরপর মিশকাত 1459 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার নিয়াত করেছে তারা যেন জিলহজ মাস চাঁদ যখন দেখবে বা উঠতেছে এরকম থেকে কুরবানি পর্যন্ত, কুরবানি দেওয়া পর্যন্ত ওই ব্যক্তি যেন চুল ও নখ কাটা থেকে কি বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তিরা কুরবানি দেওয়ার নিয়ত করবে, ওই ব্যক্তিরা যেন যখনই দেখবে জিলহজ মাসের চাঁদ হয়ে গেছে তখন থেকেই এবং কুরবানি পর্যন্ত নখ এবং চুল সে কাটতে পারবে না। কুরবানি দেওয়ার পর সেগুলো কি পরিষ্কার করতে পারবে, কাটতে পারবে, এর আগে পারবে না। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেছেন।
তো সম্মানিত উপস্থিতি, এবং এই যে জিলহজ মাস, এই 10 দিনের ফজিলত, অনেক ফজিলত রয়েছে। এই 10 দিনে আমাদের বেশি বেশি করে জিকির আজগার করতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। এই 10 দিন বেশি বেশি করে আমাদের দান করতে হবে। এই দান অন্যর তুলনায় এই 10 দিনের ফজিলত ভিন্ন। দান আমরা যে দান করি অন্যের দিনগুলোর চেয়ে এই দিনগুলোর কি দানের ফজিলত ভিন্ন, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বেশি। তো এই সম্পর্কে মুসনাদে আহমদ 5446 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা মা মিন আইয়ামিন আযমি ইনদাল্লাহ ওয়া লা হাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা এইগুলো বেশি বেশি করে জিকির করো। কিরকম জিকির? যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো কি জিকির তোমরা কি করো? বেশি বেশি করে করো। তোমরা এই জিকিরগুলো বেশি বেশি করো। এই জন্য এই 10 দিনের ফজিলত একটু ভিন্ন। এই জন্য আমরা কুরবানির কেনাকাটার ব্যস্ততার মাঝেও আমাদের এই জিকিরগুলো করতে হবে। শুধু এই দিনে না, শুধু এই আমরা 10 দিন উপলক্ষে আমলগুলো করবো আর বাকি দিন করবো না তা না, কিন্তু পরিশেষে কথা হচ্ছে যে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এখন মানুষ দেখানো ইবাদত হবে না। এখন বক্তব্য শোনার পর অনেক লোক যদি ভাবে যে আমাদের ইমাম সাহেব তো বললো তো এই কয়টা দিন নামাজ পড়ি, নাহলে ভাগ কি নেয় না ভাগে, বা হয় কি হয় না, এরকম অনেক মানুষ মন্তব্য করে থাকে এই কয়টা দিন পড়ি। এরকম পড়ে এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনাকে পড়তেই হবে, এই অভ্যাস আপনার থাকতেই হবে। তখন কি হয়ে যাবে? এই কয়টা দিন যদি সালাত আদায় করেন, এটা হচ্ছে লোক দেখানো সালাত আদায় করা। কি দেখানো? লোক দেখানো সালাত আদায় করা। আর আল্লাহ তাআলা লোক দেখানো সালাত আদায় করা কি পছন্দ করে? পছন্দ করে না। এই জন্য লোক দেখানো সালাত আদায় করা যাবে না। তবে এই ওসিলা আপনি ধরতে পারেন যে এই যে ধরলাম, আজ থেকে আমি আগে যা অতীতে করেছি, আজ থেকে ধরলাম এই কুরবানির ওসিলায় জন্য আমি এই আমলটা ধরে থাকতে পারি, এই সালাত যেন পড়তেই যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখবেন ততদিন আমি সালাত আদায় করব। এরকম ভাবে যদি পাকাপোক্ত নিয়াত করেন তাহলে হয়তো আপনার কুরবানিটা কবুল হতে পারে। মানে সর্বপরিশেষে মূল হচ্ছে আমাদের সালাত আদায় করতে হবে, তারপর কুরবানি। যেখানে কুরবানি কথা আল্লাহ তাআলা বলেছেন সেখানেই সর্বপ্রথম সালাতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে সালাত আদায় করো, তারপর হচ্ছে কুরবানি। এজন্য এগুলো নিয়ম আমাদেরকে মানতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য হাদিস থেকে যতটুকু বোঝা যায় উত্তম হচ্ছে যে এক একটা জীব দেওয়া, পশু দেওয়া আমার জন্য উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি কুরবানি দিতেন তিনি 2টা করে। এরকম আমরা একাধিক দিতে পারবো, আমার যদি সামর্থ্য থাকে একাধিক আমরা কি দিতে পারবো, কুরবানি কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের নিয়াত থাকতে হবে এক। আর যারা যারা কুরবানি দিবেন নিয়াত যেন সেইভাবে হয়, কারণ আমাদের উদ্দেশ্য এক থাকতে হবে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে। দুনিয়ার কারো নামে এরকম পৃথক নাম দিয়ে কোনো কুরবানি করা যাবে না। একমাত্র কুরবানি উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলার নামে আমাদের কুরবানি থাকতে হবে। আমরা তো দেখা যায় যে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে আমরা কুরবানি দিয়ে থাকি, অথচ তার চেয়ে আমাদের গুরুত্ব এই কুরবানি, যে মৃত্যু বাবা মার নামে যে কুরবানি দিব, এই কুরবানির টাকাটা যদি আমরা এই 10 দিনে যদি দান করি সেটা বেশি গ্রহণযোগ্যতা। কিন্তু আমরা এগুলো বুঝি না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুক। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই যে আলোচনা থেকে যতটুকু আমরা শুনলাম বা বুঝতে পারি যে আমরা যতই যে করি না কেন আমাদের সালাত আদায় করতে হবে। এর পরবর্তী আমাদের বিকল্প কোনো আমল নেই, এই সালাত আদায় করতে হবে। এই সালাত আদায় করলে বাকি আমলগুলো আল্লাহ তাআলার কাছে দরবারে কবুল হবে, নতবা এগুলো বেকার, কোনো লাভ হবে না, এগুলো কবুল হবে না যদি এই 5 ওয়াক্ত সালাতের আমল না থাকে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ওই যে খাপ্পার বেখাপ্পার কথা বলছিলাম, এখন আপনি নিজে পোশাক যদি না পরিয়ে কুরবানির গরুকে যদি পোশাক পরান তাহলে কি সেটা মানাবে না। তেমনি ভাবে এখন কুরবানিটা কবুল হতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। ওই গরুর পোশাকের মতো এরকম কাজ করা যাবে না।
এই জন্য নিজে পোশাকটা কাজ করতে হবে। গরুকে পোশাক পরা যাবে? আমাদেরকে পোশাক পরতে হবে। এখন আমরা যদি নিজে না পরি, গরুকে নতুন পোশাক পরাই, তাহলে কি সেটা হবে? হবে না। তেমনিভাবে আমরা যে কুরবানি দিব, এই কুরবানির আগেই আমাদেরকে সলাতে নিয়াত করতে হবে যে আমি সলাতে নিয়াত করলাম, তারপর কুরবানি নিয়াত আপনার করতে হবে। কারণ সলাত ধান্দা নাই আর কুরবানি নিয়াত করে বসে আছেন, সেই নিয়াত দিয়ে আপনাকে গোস্ত খাওয়া হয়ে যাবে, খালি গোস্ত খাওয়া হবে। আর উদ্দেশ্য থাকবে যে এতগুলো কম বেশি হতেই পারে। তো আপনাদের এইদিকে নিয়ম আমি জানি না, কিন্তু আমাদের ওইদিকে যে নিয়ম, আমরা জামাতের যে কুরবানির গোস্ত সব একত্রিত হয় এবং জামাত থেকে যারা এলাকাবাসী আছে, অনেক গরিব দুঃখী হয়তো অনেক লোক আছে যারা চাইতে পারে না, হয়তো আপনি নিজে নিজে বাড়তে পারবেন, সেটা সমস্যা নাই, কিন্তু যেটা করলে ভালো হয়। কারণ দেখেন, এমন একটা লোক আছে হয়তো আপনার কাছে চাইতে পারবে না, বা আপনি ওই লোকটার সাথে কথা বলেন না, বা আপনিও ওই ব্যক্তির বাসা যাবেন না, এরকম আপনার মনোভাব থেকে, তাহলে ওই ব্যক্তিটা কী হলো, মাহরুম হয়ে গেল, সে পাইলো না, কুরবানিও দিল না এবং চাইতেও পারতেছে না। তো এই জন্য আমাদের ওইদিকে যে নিয়মটা থাকে যে আমরা সব মাংস একটি হয়, একটি হওয়ার পর যতগুলো লোক যারা কুরবানি দেয়নি সবার একটা লিস্ট থাকে, লিস্ট তো থাকে জামাতের, প্রত্যেকটা জামাত এরকমভাবে যদি দেয়, ওইটা জামাত থেকে ওরা দিল, এই জামাত থেকে এটা দিল, ও জামাত থেকে, তাহলে কোনো লোক বাকি থাকবে? থাকবে না। যখন আমরা একাকি দিয়ে থাকি তখন এই সমস্যাগুলো হয়, হয়তো অনেক লোক চায় না বা আসেও না, পায় না, এরকম তারা হতভাগা হয়ে যায়। কারণ অনেক লোক আছে, এখন যে তরকারি, এখন যে মাংসের দাম, যারা দিন মিলে দিন খায় এরা কখনো এগুলো কিনতে পারবে না। পারবে না। তো বছরে একবার তারা যদি খাইতে না পারে, তাহলে এর জন্য তো আমরা দায়ী থাকবো, এটারও কৈফিয়ত আমাদেরকে দিতে হবে। কারণ কুরবানির উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা তো কুরবানি গোস্ত রক্তকে এগুলো চায়, বা এগুলো তিনি নিবে না। শুনে তো তাকওয়া, আপনার ভিতরে কি তাকওয়াটা আছে, কি কার উপর কুরবানি করতেছেন, আল্লাহ এটা চায়, এই বিশ্বাস স্থাপনটা চায় আল্লাহ তাআলা। এবং আমাদের যদি কিনা সামর্থ্য থেকে আপনি গোটা কুরবানি মানুষকে দিয়ে দেন, গোটা কি কুরবানি গোস্ত আপনি মানুষকে দিয়ে দেন যদি কেনার সামর্থ্য থাকে, আর যদি না থাকে তা নেন, খান, কোনো সমস্যা নেই। তারপর আপনার আত্মীয় স্বজন কারা আছে তাদেরকে দেন। কিন্তু কিনার যদি সামর্থ্য থাকে যে আমার আছে, আমি কিনতে পারবো, যাদের নেই ওকে একটু বেশি করে, এগুলো আপনারা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।